আসসালামু আলাইকুম। আজকে একটা ডালের রেসিপি করব, আর এটা হলো সবজি ডাল, আর ডালটা হবে আমার বুটের ডাল। তো এর জন্য আমি একটা বড় সাইজের টমেটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। সামান্য তেল দিয়ে দিলাম, অল্প একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, 2-3টা কাঁচামরিচ ভেঙে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, আর সামান্য ধনিয়ার গুঁড়ো, সামান্য ভাজা জিরার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি 1 কাপ ডালকে, বুটের ডালকে 2 ঘন্টা পানিতে ভিজে রেখেছিলাম। তারপরে পানি ঝরিয়ে এই ডালটা এখন এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে অল্প পানি দিয়ে রান্না করে নেব। প্রেসার কুকারে রান্না করব, এটা 3টা শীষ আসা পর্যন্ত আমরা ওয়েট করব। 3টা শীষে আমার এটা হয়ে যাবে। অন্যদিকে আমি এখন সবজি রান্না করতে চলে যাই। কড়াইতে 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর তেল দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমাদেরকে রান্না করতে হবে। আর যেহেতু সবজি ডাল, আমি এখানে মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, আলু, এই 3টে সবজি দিয়েই এই ডালটা রান্না হবে। স্কোয়ার করে কেটে নিয়েছি, আপনারা চাইলে অন্য শেপেও করতে পারেন, আর অন্য সবজিও ইউজ করতে পারেন। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, সব মশলা দিয়ে সামান্য পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে তেল ছেড়ে আসে। এই পর্যায়ে আসলে এখানে কেটে রাখা আলু আর চাল কুমড়ো এগুলোকে আগে দিতে হবে, কেননা এটা সিদ্ধ হতে সময় লাগে। মিষ্টি কুমড়ো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই মিষ্টি কুমড়োটা আমরা আলু আর চাল কুমড়ো সিদ্ধ হওয়ার পরে ইউজ করব। তো এটাকে ঢেকে রান্না করলাম প্রায় 5 মিনিট। 5 মিনিট পর এটাকে আবার একটু নেড়েচেড়ে দিব। তারপরে এখানে একটু পানি দিতে হবে। পানি দিয়ে আবার প্রায় 5 মিনিট রান্না করব। এর মধ্যে চাল কুমড়ো আর আলু সিদ্ধ হয়ে যাবে, প্রায় সিদ্ধ হবে, পুরোপুরি সিদ্ধ হবে না, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। 5 মিনিট পরে এটা আমার প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দিতে হবে। এখন প্রায় 2 কাপের মতো পানি দিয়ে রান্না করব। 2 কাপ পানিতে আমার মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, আলু সব সিদ্ধ হয়ে যাবে। 2 কাপ পানি দিয়ে এটাকে এখন ঢেকে রান্না করব প্রায় 5 মিনিট। আপনারা চাইলে এখানে বরবটি, কাঁকরোল আরও অন্যান্য সবজি ইউজ করতে পারেন। আমার কাছে এগুলো ছিল, এগুলো দিয়ে আমি রান্না করেছি। 5 মিনিট পরে প্রায় আমার সব সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যে ডালটা রান্না করেছিলাম প্রেসার কুকারে, সেই ডালটা আমি একটা বাটিতে নামিয়ে রেখেছি। 3টা শীষ আসার পরে এই রান্না করা ডালটা প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে। এখন আমি এই সবজির মধ্যে দিয়ে আবার 3-4 মিনিটের মতো রান্না করব, যাতে ডালটা সবজির সাথে খুব ভালো করে মিশে যায়। তারপরে 4-5টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। এখন দিতে হবে একটা ফোড়ন। এই ফোড়নের জন্যই এই ডালের টেস্টটা একেবারে ডিফারেন্ট হয়ে যায় এবং মনে হবে যে হোটেল থেকে কেনা ডাল ভাজি। এখানে আমি ধনিয়া, জিরা, মৌরি আর শুকনো মরিচ শুকনো তাওয়ায় তেলে গুঁড়ো করে নিয়েছি। এর আগে আচারের ডালেও আমি এই মশলাটা ইউজ করেছিলাম। অনেক ধরনের ডালে এই মশলাটা ইউজ করলে ডালের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, এর মধ্যে কিছু কালো জিরা, কিছু সরিষা, আর আমার বানানো সেই মশলাটা 2 চা চামচ, আর 1 চা চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়ো। এটা দিয়ে রান্না করব, সুন্দর একটা স্মেল বের হবে। তারপরে এটা সেই ডালের মধ্যে ঢেলে দেব, দিয়ে একটা বলক তুলে নামিয়ে নিলেই হয়ে গেল আমার হোটেলের ডাল ভাজিও বলতে পারেন, সবজি ডালও বলতে পারেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা ভাতে ভালো লাগে, কিন্তু রুটি দিয়ে অনেক ভালো লাগে। এটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, তাই আমি একবার একটু বেশি করে বানিয়ে নিলাম। আপনারাও একবার করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।